আলহামদুলিল্লাহ ভালো। আসলে সরি বলে নিচ্ছি। আপনার সময়টা আমি একটু পিছিয়ে দিয়েছি। যাতে হচ্ছে না, আমাদের এসব সকল কোনো বিজনেস সমস্যা নেই। পার্টনার আসতে পারে। উম যাই হোক, অবশ্যই আপু আজকে হচ্ছে যে আপনার টপিক ছিল সেটা হচ্ছে যে স্কিন কেয়ার মানে হচ্ছে প্রোডাক্ট নলেজ, স্কিন কেয়ার এবং হচ্ছে আমাদের মাশরুম সাবান। যেটাকে হচ্ছে সাবানের রাজা বলা হয়, রানী বলা হয় সবকিছুই। তো অবশ্যই আপনি কন্টিনিউ করবেন। মাশরুম সাবান এবং হচ্ছে আপনার ব্যবহারকৃত স্কিন কেয়ার প্রোডাক্ট। জি, ধন্যবাদ মিথিলা আপু আপনাকে। সেই সাথে সবাইকে ধন্যবাদ। তো সবাই কেমন আছেন? গুড মর্নিং এভরিওয়ান। সবাই আশা করি সবাই ভালো আছেন। তো এতক্ষণ ধরে এত কষ্ট করে যে সময়টা দিচ্ছেন আমাদেরকে, সেজন্য লাল মাশরুমের শুভেচ্ছা। আর আজকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম। আমার টপিকটা হচ্ছে সাবান, মাশরুম সাবান। তো যাই হোক, আসল কথায় আসি। মাশরুম সাবান আসলে এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। আমি যতটুকু জানি আর ইউজ করে যতটা বেনিফিট পাচ্ছি সেটুকুই বলছি। ডিএক্সএন গ্যানোজি সোপ হলো একটি প্রাকৃতিক সাবান, যা গ্যানোডার্মা লুসিডাম, লাল মাশরুম এবং তুলসী ও অন্যান্য ভেষজ উপাদান দিয়ে তৈরি। এটি ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল দূর করে, ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে। ডিএক্সএন সাবানের উপকারিতা: ত্বকের গভীরভাবে ত্বককে পরিষ্কার করে, ধুলাবালি ও ময়লা দূর করে, লোমকূপ মুক্ত রাখে, ত্বক নরম ও কোমল রাখে এবং যাদের মুখে ব্রণ ও মেস্তা আছে সে সমস্যা কিন্তু সমাধান করে। ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধী উপাদান রয়েছে। প্রাকৃতিক ময়শ্চারাইজার ত্বক শুকনো না করে প্রাকৃতিকভাবে আর্দ্রতা রাখে। সব ধরনের ত্বকের জন্য উপকারী। আমাদের যাদের মুখে কালো দাগ আছে অথবা যাদের চামড়া কুঁচকে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সাবানটা ব্যবহার করতে পারি। ত্বকের খসখসে ভাব দূর করে। যাদের মুখে মেস্তা এবং আমাদের চোখের নিচে যাদের কালো দাগ আছে তারা কিন্তু এই সাবানটা ইউজ করলে দেখা যায় যে মেস্তা এবং চোখের নিচে কালো দাগ আস্তে আস্তে হালকা হয়ে যায়। তো অপেক্ষা করতে হবে। প্রাকৃতিক জিনিস যেটা হচ্ছে অর্গানিক ন্যাচারাল, সেটা একটু সময় নেয়। সময় নিলে আপনি পার্মানেন্ট ভাবেই সেরে যাবে। আর আমরা যে ওষুধ বা নাইট ক্রিম গুলা ইউজ করি অনেকেই, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এক সপ্তাহ ইউজ করলাম, মুখটা পরিষ্কার লাগলো, ব্রাইট হলো, তারপরে যখন নেওয়া বন্ধ করলাম আবার কিন্তু তার থেকে আরো খারাপ অবস্থা হলো। সেজন্য আমাদের এই সাবানটা হচ্ছে আমরা ব্যবহার করলে একটু সময় লাগবে, বাট সময় লাগলেও পার্মানেন্ট ভাবে আমাদের চোখের নিচে কালো দাগ মেস্তা এগুলা কিন্তু উঠে যাবে। দেখা যায় এই গ্যানোডার্মা মাশরুম সাবানটা ব্যবহার করে চোখের নিচে যাদের কালো দাগ মেস্তা এগুলা দূর করার পাশাপাশি স্কিনটাকে ব্রাইট করে, উজ্জ্বল করে। আমাদের অনেকের দেখা যায় যে বয়স হতে না হতেই কিন্তু চামড়াটা কুঁচকে যায়, বয়সে বুড়ো বুড়ো ভাব লাগে। আমাদের আসলে এখনকার সময়ে যে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট গুলো আমরা ইউজ করি, সে ইউজ করার কারণে কিন্তু আমাদের স্কিন থেকে এত সমস্যা দেখতে পাই। আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় যে বয়স যদি 30 হয়, 55 বছরের মতো স্কিনটা লাগে। কেন লাগে? আমরা যে যে কসমেটিকের ব্যবহার করার প্রোডাক্ট গুলা সেটা কিন্তু আসলেও ভালো না। আমরা আসলে বুঝতে পারি না কোন প্রোডাক্ট ইউজ করলে আমাদের স্কিনটা ভালো থাকবে, সুন্দর থাকবে। আমাদের মুখে যে অনেকে দেখা যায় যে বাড়ি বাড়ি ভাব, মুখে তৈলাক্ত ভাব, ওটা কিন্তু দূর করে। অতিরিক্ত চর্বি, আমাদের অনেকের মুখ দেখা যায় যে মুখে ফ্যাট, ওই ফ্যাটটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। আমাদের মুখে যে অতিরিক্ত চর্বি, ও চর্বি কিন্তু কমে যায়। যাদের হচ্ছে চর্মের সমস্যা, চর্মরোগে বিশেষজ্ঞরা যখন আমাদের অনেক সময় দেখা যায় লোশন ব্যবহার করতে দেয়, তারপরে হচ্ছে অনেক সাবান ব্যবহার করতে দেয়। ওই সাবানের মধ্যে কি আছে দেখা যায় যে ব্যবহার করলাম, চুলকানি সারলো, তারপরে হচ্ছে ব্রণ সারলো, বন্ধ করলাম, যখন ব্যবহার করা বন্ধ করব আবার সেই একই অবস্থা। আর এই সাবানটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আর আমাদের চর্মের রোগের সমস্যাও কিন্তু থাকবে না।
আবার দেখা যায় যে আমাদের যে বাচ্চা আছে, তো বাচ্চাদের কিন্তু অনেক ডাক্তারে ভয় পায় যে আসলে কি সাবান বয়সের সাথে মানানসই মতোই কিন্তু সাবানটা ব্যবহার করতে হয়, বয়সের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের চলতে হয়। তো আমাদের এই সাবানটা যে আজকে জন্ম নিচ্ছে পৃথিবীতে আসছে, সেও কিন্তু এই সাবানটা ইউজ করতে পারবে। এটা কোনো ক্ষার বা কেমিক্যাল যুক্ত কোনো কিছু নেই। সেজন্য আমাদের ছোট বয়স থেকে শুরু করে একদম মৃত্যুর আগ পর্যন্ত এই সাবানটা ব্যবহার করা যায়। আমাদের চেহারার মধ্যে যে বলিরেখা পড়ে, চামড়াটা কুঁচকে যায়, চোখের নিচে বাজ পড়ে যায়, অল্পতেই দেখা যায় বুড়ো বুড়ো মনে হয়। তো আমাদের এই সাবানটা যদি আমরা ব্যবহার করি কন্টিনিউ, তাহলে কিন্তু আমাদের বার্ধক্যটাকে লুকিয়ে রাখবে, স্কিনটাকে টান টান রাখবে, বয়সের ভাব আমাদের আসবে না, এত তাড়াতাড়ি আমাদের বয়সের ভাব আসবে না, আমাদের দেখতে স্কিনটা অনেক টাইট লাগবে, ইয়াং লাগবে। তো আমরা যদি একটা সাবানের মধ্যে এত কিছু পাই, তাহলে এই সাবান ব্যবহার না করে যদি আমরা কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করি, তো সেটা তো আমাদের কসমেটিক কালার দোষ না, ওটা তো আমাদেরই দোষ। কারণ হচ্ছে ডিএক্সিন এর থেকে এখন পর্যন্ত মানুষ দেখা যায় যে একটা সাবান ফেস ওয়াশ ইউজ করতে পারলো না। ভালো প্রোডাক্ট, ভালো গুণ, ভালো দাম, সেটাও অনেকেই বুঝে না। দেখেন, আমরা যে দুধ খাই, গাভীর দুধ, সে গাভীর দুধ কি করতে হয়, দুধ বিক্রেতাকে কিন্তু সবসময় বাজারে বাজারে তার বাসায় বাসায় গিয়ে দুধ বিক্রি করতে হয়। আর কি করতে হয়, মদ বিক্রেতাকে সে রুমে বসে বসে মদ বিক্রি করতে পারে, তার কোথাও যেতে হয় না। এই কথাটা মানে এটাই হচ্ছে যে আসলে ভালো কাজে মানুষের উৎসাহ কমই থাকে। আমরা যখন গাভীর দুধ কিনতে যাই, হ্যাঁ, বাজারে যাই, তারপর কিন্তু ওই দুধ বিক্রেতাকে সবসময় জিজ্ঞেস করি দুধে কি পানি মিশানো আছে, দুধ কি ভালো, দুধ কি ঘন হবে। কিন্তু দেখেন, মদ বিক্রেতাকে কখনোই কেউ জিজ্ঞেস করে না। মদ বিক্রেতা সবসময় দেখা যায় রুমের মধ্যে থেকে বিজনেসটা চালিয়ে যেতে পারছে। আমাদের বিজনেসটা এরকমই, আমরা ঘরে বসে বিজনেসটা করতে চাই, অনেকেই আমাদের বিজনেসটা নর্মাল ভাবে নিচ্ছে না, তারা অনেকে অনেক কিছু বলছে। সমস্যা নাই, বলতে থাক। যখন আমরা এখান থেকে সফল হব, সাকসেস হব, তখন কিন্তু আমাদের আশেপাশে যারা আমাদেরকে ইগনোর করে, আমাদের কথা শুনে না, আমাদের অ্যাভয়েড করে চলতেছে, তারাই কিন্তু একদিন আমাদেরকে সময় দিবে, বা তারা বলবে যে আসলে এখানে যুক্ত না থেকে আমি ভুল করছি। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন, কিন্তু এই সময়টা দেখানোর জন্য আমাদেরকে ধৈর্য ধরে এখানে লেগে থাকতে হবে। কারণ আপনি যদি সাকসেস হন, তাহলে আপনার আশেপাশে যারা আছে, যারা আপনাদেরকে অবহেলা করতেছে, অনেকেই মনে করে ডিএক্সএন হচ্ছে ডেস্টিনি শেয়ার ব্যবসার মতো। আরে ভাই, ডিএক্সএন এরকম কেন হতে যাবে, এটা তো হচ্ছে 34 বছর যাবত চলমান। এই বিজনেসটা যদি এরকম হতো তাহলে তো অনেক আগেই চলে যেত। ডিএক্সএন এরকম না, সেজন্য 34 বছর ধরে এ পর্যন্ত আসতে পারছে, এবং কি এটা শুধু উন্নতই হচ্ছে, এটা সারা বিশ্ব জুড়ে চলমান। আর ডেস্টিনি শেয়ার ব্যবসা দেখেন, 6 মাস 1 বছর এখানে লেগে থাকতে যায়, দেখে যায় যে অনেকের ফকির হয়ে গেছে। জাস্ট আমার ভাসুরের কথাই বলি, সে কিন্তু ডেস্টিনি শেয়ার ব্যবসায় যাওয়ার পরে তার বাসা ভাড়া দেওয়ার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছিল, কারণ সে নিচের সিঁড়ি না বেয়ে কিন্তু উপরে উঠতে চেয়েছিল, একবারে ঠাস করে পড়ে গেছে নিচে। আমাদের বিজনেসটা কিন্তু এরকম না, আমাদের বিজনেসটা কখনোই আপনাকে বলবে না এখানে আপনি 50,000 1 লক্ষ টাকা জমা দেন। এখানে আমাদের টাকা ইনভেস্ট করতে হবে না, এখানে শুধু সময় ইনভেস্ট করতে হবে। আপনি 12 ঘন্টা যদি আপনার কাজ করেন পার্সোনালি, যে আপনি যে পেশায় থাকেন না কেন, আপনি যদি রাত 9টা 9:30 থেকে 10টা 11টা 1টা 1.5 ঘন্টা যদি আপনি এখানে লেগে থাকতে পারেন, আপনি অযথা সময় নষ্ট না করে ইউটিউব টিকটক না দেখে যদি আমরা ডিএক্সএন এর সময় দিই, আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হবে। আর আপনি যদি মোবাইলে দেখা যায় যে ইউটিউব, তারপরে হচ্ছে টিকটক দেখেন, আপনার কিচ্ছুই হচ্ছে না, তারা লাভবান হচ্ছে। সো এক্ষেত্রে বোঝা যায় যে আমরা যদি এখানে একটু সময় দিই, এখানে শুধু ইনকাম না, আমাদের সুস্বাস্থ্য প্লাস হচ্ছে ইনকাম। এখানে আপনি একটা দিক দেখা যায় যে আমাদের আসলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের কিন্তু পরিচয় দেওয়ার মতো কিছুই থাকে না, কিছুই নেই। বিয়ের আগে বাবার বাড়ি, তারপরে হচ্ছে শ্বশুর বাড়ি। পার্সোনালি আমাদের একটা পরিচয় থাকা দরকার, যে আমি কি করি। এখন অফিসে দেখা যায়, স্কুল কলেজে গেলে গার্ডিয়ান গার্ডিয়ান যখন যায়, একে অপরকে জিজ্ঞেস করে আপনি কি করেন, তখন কি, যারা হাউস ওয়াইফ আছে বলার মতো কিছুই থাকে না, কারণ বাড়ির কাজ করে, বাড়ির কাজে কি পরিচয় দিবে।
আবার দেখা যায় যে অনেক ফ্যামিলিতে আছে যে বাবা ইনকাম করে সারতে পারতেছে না, একা আসলেও সম্ভব না এখনকার যে সময়। এই জেনারেশনে আমরা যে ছেলে মেয়েগুলা লেখাপড়া করাচ্ছি বা করাবো, অনেক টাকা লাগে, একটা সংসার অনেক টাকা লাগে। সেক্ষেত্রে আমরা যদি হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে এই সংসারটা গুছিয়ে নিতে পারি, দুজনেই ইনকাম করি, তাহলে কিন্তু দুজনের সহযোগিতা হয়। তারপরে হচ্ছে দেখেন, অনেকেই দেখা যায় যে হাজবেন্ডের উপর নির্ভরশীল হয়, একটা টাকাও তার কাছে থাকে না, নিজের মধ্যে কোনো কিছুই থাকে না। তা আমরা কি করব? আমরা যদি বিজনেস করার সাথে সাথে যদি আমাদের হাজবেন্ড করুক বা না করুক, চাকরি করলেই যে প্রতিষ্ঠিত হতে পারে, অনেক টাকা ইনকাম করতে পারে, অনেকে এ কথা কিন্তু মিথ্যা। কারণ হচ্ছে এক একজনের ইনকাম এক এক রকম। অনেকেই দেখা যায় যে চাকরির থেকেও বিদেশে যাওয়ার পরে ইনকাম ভালো হচ্ছে, অনেকে বিজনেস করে ইনকাম ভালো হচ্ছে, সবার কর্ম বুঝা তার ফল। তো আমি আমার ব্যাপারটা বলি যে আমার আসলে দরকার ছিল না, আমার ইচ্ছাকৃত ভাবে আমার নিজের একটা পরিচয় দেওয়ার জন্য বিজনেসটা আমার দরকার। কারণ হচ্ছে আমি বসেই থাকি, আমার সময়টা আসলে অনেক ভালোই কাটতেছে। কারণ এই বিজনেসটা শুরু করছি শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করার জন্য। আমার এখন দৌড়াদৌড়ি করতে হয় না। এখন আমি কসমেটিক করার জন্য আমি ক্যাপসুলে যেতে হয় না আমার। আমি সবসময় বাসার নিচে গেলেই আমার কসমেটিক ব্যবহার করতে পারি, নিচে গেলেই আনতে পারি। দেখেন, আগে আমি ফেসিয়াল করতে যেতাম, যাই না, এখন পাপা স্ক্রাব দিয়ে আমি ঘরে ন্যাচারাল ভাবে আমার হাত দিয়ে আমি নিজে নিজেই কাজ করে নিই। তাহলে এই যে যে সময় টাকা সবকিছুই কিন্তু বেঁচে গেছে। বাট আমি কিন্তু এই বিজনেসটা শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করে ভালো লাগছে বিধায় কিন্তু আমি এ পর্যন্ত আসছি। আমার ফ্যামিলি মানে আমার বাবার বাড়ির ফ্যামিলি কিন্তু এই ডিএক্সএন এর উপরে নির্ভরশীল। তারা, আমার বাবা আমার ভাই বোন কিন্তু কন্টিনিউ স্পিরুলিনা ব্ল্যাক কফি প্রতি মাসে 2-3টা করে নিয়ে নেয়। তাহলে দেখেন, একটা প্রোডাক্ট যখন ভালো পায়, এখন না হয় দাম কমছে কয়দিন ধরে, তখন কিন্তু 1515 টাকা করে ছিল, তারপরেও কিন্তু 2-3টা করে খাইতো। কিসের জন্য? আমার ভাবি খুবই অসুস্থ, সারাক্ষণ অসুস্থ থাকতো, ব্ল্যাক কফি খাওয়ার পর তার শরীরে ব্যথা চলে গেছে। সে এখন আগের থেকে অনেকটা ভালো ভালো ফিল করতেছে। সেজন্য কিন্তু আমার ভাইয়া টাকার দিকে তাকায় না, সব সময় নেয়। আমার হাজবেন্ডের হাই প্রেশার, ওজন অনেক বেশি ছিল। তার তারপরে হচ্ছে সে তো অডিট অফিসার করে, দৌড়াদৌড়ি করতে করতে তার অনেক সময় ক্লান্ত লাগতো। তো 2টা খাইছে, খাওয়ার পরে আবার খাচ্ছে। এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি সবাই যেহেতু খায়, আমিও খাবো। এই মাস থেকে কিন্তু আমিও শুরু করছি। কারণ আমি দেখলাম যে আজকে আমি সুস্থ আছি, আমার শরীরে এনার্জি আছে, কালকে হয়তো নাও থাকতে পারে। তো একবারে অসুস্থ না হয়ে যদি আগে থাকতে ভালো থাকা অবস্থায় যদি আমি ভালো খাবার খাই, ভালো থাকতে পারি, তাহলে কেন ভালো প্রোডাক্ট ইউজ করবো না? বাসায় থাকে, তৃপ্তার জন্য খাই না। এখন দেখি যে না, এই 2-3টা দিন খেয়েই আমার ভালো লাগতেছে। অবশ্য আমার কোনো অসুখ নাই, আল্লাহর রহমতে ভালো আছি। সেজন্য আমি বুঝতে পারি না যে আসলে এই ওষুধ খাওয়ার পর মানে এই কফিটা খাওয়ার পর আমি ভালো ফিল করতেছি নাকি। তারপরে হচ্ছে আমি সুস্থ থাকার জন্য আজ থেকে শুরু করছি। 3-4 দিন ধরে আমি ব্ল্যাক কফি 2 বেলাই খাই, যতটিতে লাগুক। তো বিজনেসটা করতেছি যে শুধুমাত্র আমার পরিচয়ের জন্য। আমি যেন আগামী দিন কারো উপর নির্ভরশীল না হই, আমার যেন একটা পরিচয় থাকে। এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আমি ব্যবহার করে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে যখন আমি স্টার এজেন্ট হইলাম, এক এক সময় মানুষ দেখা যায় যে কখন মানুষ খুশি কান্না করে, হয়তো খুব কষ্টে মানুষ কান্না করে, তা না হলে খুব সুখে। আমার স্টার এজেন্টের সময় আমি হয়তো ভালো কোনো পোস্টে যেতে পারি নাই, ভালো কোনো পজিশনে আসি নাই। তারপরেও কিন্তু আমি যেদিন স্টার এজেন্ট হয়েছি, আমি কিন্তু কথা বলতে আমার চোখ দিয়ে পানি আসছে। কারণ কি জানেন? মানে অনেক সাধনার পর ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে নিজে কিছু করব। হয়তো টাকা পয়সার আর্থিক অবস্থা খারাপ না, তারপরে ওই যে নিজে কিছু করব, ওইটা যে আমি করতে পারছি না, সেজন্য আমার খুব ভালো লাগছে। আর আমার ভাইয়া কি এতটা মানে, তখন আর কি বলবো, এতটা ভালো লাগছিল। এমনিতেই আমার ভাই বোনের মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো সম্পর্ক। তারপরে পায়ে ধরে আমার সালাম করতে ইচ্ছে করলো যে আসলে ভাইয়া আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে যুক্ত করে দিছে। কারণ হচ্ছে এখানে আমি যুক্ত না হলে অনেক কিছু থেকে অনেক কিছুই কিন্তু মিস করতাম, আমার লাইফটাকে আমি এনজয় করতে পারতাম না। আমি হয়তো এখন যে কথাগুলা বলতে পারতেছি, ওইটা কিন্তু কারো কাছে আমি বলতে পারতাম না। আমি সেই বাসার ভিতরেই থাকতাম, আমার কোনো পরিচয় থাকতো না।
দেওয়ার মতো আমার কোনো পরিচয় থাকতো না, কিন্তু এখন আমি 10 জনের সামনে কথা বলছি, তারপর 20 জনের সামনে, তারপর 100 জনের, হাজার হাজার মানুষের সামনে আমি কথা বলতে পারবো, এ সাহস আমি রাখি। তো যাই হোক, অনেক কথাই বললাম। যারা এখানে ডিএক্সএন এ যুক্ত আছেন তারা মন দিয়ে ডিএক্সএন করে যান, দেখবেন সফলতা খুব সামনে। কারণ এখানে যুক্ত হয়ে থাকলেই শুধু হয় না, প্রোডাক্ট ইউজ করেন, সুস্থ থাকেন, সুস্থ থাকার পাশাপাশি হচ্ছে ইনকাম। আপনি 10-20 টাকা করে যেমন প্রতিদিন যদি রাখতে পারেন, আমরা প্রতি মাসে যদি 100-150 টাকা করে এখান থেকে পাই, আমাদের বিজনেসটা কিন্তু চলমান রইলো। দেখা যায় যে না, আমরা 15-20 হাজার টাকার এখানে প্রোডাক্ট কিনবো না, ওইরকম সামর্থ্য নাই। তাই বলে কি আমরা থেমে থাকবো? থেমে থাকবো না, আমাদের বিজনেসটা চালিয়ে যাব। আমরা কিন্তু পরিবারের প্রোডাক্ট ব্যবহার করতে করতে কিন্তু আমি স্টার এজেন্ট হয়েছি। এখন আমার ডাউনলিংকে অনেক লোক আছে, তখন কিন্তু ছিল না। সবসময় আমি রেজা ভাইকে বলতাম যে ভাই আসলে আমি কিভাবে এই বিজনেসটা করব। তারপরে সে সবসময় বলতো, সবুর করেন, ধৈর্য ধরে লেগে থাকেন, দেখবেন একদিন আপনারও লোক হবে। হ্যাঁ, এই ধৈর্যের সময় আমার আসলে সেই সময়টা আসছে। হয়তো আস্তে আস্তে এখন আমার পরিচয়টা সবাই দেখতেছে, আমার পরিচয়টা বাড়ছে, আমাকে সবাই চিনে, এখন জানে। সেজন্যই হয়তো লোক এখন আস্তে আস্তে 2-1 জন করে বাড়তেছে। এখন আমার ডাউনলিংকে অনেকগুলা লোক আছে বর্তমানে। আমি তাদের সহযোগিতায় আমি এই পর্যন্ত আসতে পারছি। আশা করি সামনে আমি আরো মন প্রাণ দিয়ে কাজ করব। আমি যেন আমার লাইফটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারি, এখান থেকে আমার ক্যারিয়ার তৈরি করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন। মিথিলা আপু কন্টিনিউ করেন, আমি আর কথা বলতে চাই না। তো